কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবার ওয়াটারশেড ডেলিনেশনের আর একটা ভিডিও করতে চাচ্ছি, কারণ হচ্ছে আমার আগের যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওতে কিছু কিছু জায়গায় ভুল আছে অথবা এক্সট্রা অনেক কিছু করা হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা প্রথম থেকে আবার করি একদম অল্প সময়ের মধ্যে। প্রথমত আমি দুইটা ইমেজ অ্যাড করছি, তারপরে একটা শেপ ফাইল অ্যাড করছি বাংলাদেশের। এখন এই দুইটা শেপ ফাইল আমি দুইটা ইমেজ আমি মোজাইক করব। মোজাইক করার জন্য আমাকে মোজাইক টু নিউ রাস্টারে যেতে হবে। এটা পাওয়া যাবে এখানে, হয়ে গেল। এটা পাওয়া যাবে হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট টুলে। ডাটা ম্যানেজমেন্ট টুল রাস্টার, মানে দুইটা আমি মোজাইক করব প্রথমে। মোজাইক টু নিউ রাস্টার, দুইটা ইমেজ আছে, আমি দুইটা ইমেজ করলাম। কেন মোজাইক করব তার কারণ হচ্ছে আমি যে এরিয়াটা নিতে চাচ্ছি সেই এরিয়াটা হচ্ছে কভার করতেছে না আমার এরিয়াটা, যার কারণে আমি এরকম করতেছি। আমি এখন দিয়ে দেবো, আমি একটা নতুন এরিয়া সিলেক্ট করব। আমি আশা করতেছি এই ভিডিওটা সবচেয়ে বেশি ভালো হবে, কারণ এটাতে একদম শর্টকাট সব কিছু, শর্টকাট না আসলে ডিটেইলি সব তথ্য ইউজ করা হয়েছে, মানে হবে। এটা রাস্টার, মোজাইক রাস্টার দিলাম, এবং এস এস এ আই সি, মোজাইক রাস্টার ডট টিফ। সরি কি হলো, এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। ও সরি, এটার লোকেশনটা আমার ভুল হয়ে গেছে, লোকেশনটা আমি আবার দেই। এখানে লোকেশন দেই, এটা লোকেশন হবে, আমি যেটা কেবল দিলাম এটা হচ্ছে ওয়াটারশেড ডাব্লিউ, আর এটার নাম দিব এবার রাস্টার, আর এস রাস্টার ডট টিফ, এটুকু থাকো। সরি হচ্ছে না কেন, ও একটা ফাইলের উপর নিতে হবে, ক্লিক করতে হবে আমার আসলে। আমি যদি ফাইলের উপর ক্লিক করতাম তাহলে হতো ডাইরেক্ট। আমার ভুলে একটা ফাইলের উপর নিয়ে আমি অ্যাড করে দিলাম। এখন এই জায়গাটার নাম দিই রাস্টার ডট টিফ, আর এগুলা বাড়াই দিই, এটা লাস্ট 64 ফিট, একটু 1 ব্যান্ড করে দিই সেল। এখন ওকে করি। আমার মোজাইক টু নিউ রাস্টার হয়ে গেছে। এখন আমি এই দুটো আমার প্রয়োজন নয়। আর আমি এখন দেখি আমার আসলে কিসের জন্য আমি করলাম এটা। এটা করার কারণ হচ্ছে আমি একটা জেলা নিতে চাই। আমি রংপুর জেলাটা নিতে চাই ধরুন, অথবা দিনাজপুর। রংপুর, আচ্ছা দিনাজপুরটা নিবো আমি। দিনাজপুরের এটুকু অংশ দুইটা মিলে কভার করতেছে, তার জন্য আমার কি করতে হবে, দুইটাই নিতে হবে। এর জন্য আমি মোজাইক করে নিলাম, মোজাইক করার পর একটা একটা রাস্টারে পরিণত করে নিলাম, আর হয়ে গেল। যেহেতু আমার রংপুর করলেও হবে, আমি তারপরেও দিনাজপুর করছি। আসলে রংপুরে আমি এখন কাটবো। এখানে কাটার জন্য আমাকে প্রথমে ইউজ করতে হবে সিলেক্ট টুলবার দিনাজপুর। এটা এখন এক্সপোর্ট করলেই হয়ে যাবে, এক্সপোর্ট করলেই এটা কেটে যাবে। আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট করে কোথায় রাখবো, এইখানে এক্সপোর্ট করে রাখি দিনাজপুর, দিনাজপুর ডট, এটা যে সরি এক্সপোর্ট হয়ে যাচ্ছে কেন, ভুল হয়েছে আমার। আমি এটা সরি আমার ভুল হচ্ছে, আবার এইখানে চাপ দিতে হবে, এক্সপোর্ট ডেটা করতে হবে, মানে আমি শেপ ফাইলটা কাটবো শুধু। আমার এরিয়াতে আমি সিলেক্ট করলাম, আর এটার নাম দিয়ে দিলাম দিনাজপুর, দিনাজপুর দিয়ে দিলাম। ওকে, ওকে। তো আমার এরিয়াটা আমি পেয়ে গেছি, আর এই বাদ বাকি এগুলো হয়েছে। আর নিউ রাস্টারটাও রাখলাম। এখন করতে হবে কি,
আমি যে এই এরিয়াটার মধ্যে শুধু রাস্টারটুকু চাই আর বাদ বাকি এরিয়াতে কোনো রাস্টার চাই না। তার জন্য আমাকে ১ম এ মোজাইক অ তার জন্য আমাকে স্পেশাল অ্যানালাইজ টুলে যেতে হবে। এখান থেকে কাটতে হবে এরিয়াটুকু। এরিয়াটুকু কাটার জন্য আমাকে এক্সট্রাকশন এ যেতে হবে। এক্সট্রাকশন বাই মাস্ক। আমি এরিয়ার সাহায্যে রাস্টার কাটবো। তার জন্য এটা চাপ দিলাম। আর এখান থেকে আমি নিলাম রাস্টার। রাস্টার ইমেজটা নিলাম। আর এখানে আমি ফিচার ক্লাস হিসেবে দিনাজপুর শেপ ফাইলটা করে দিলাম। আর এইখানে দেব আ দিনাজপুর রাস্টার। দিনাজপুর দিনাজপুর রাস্টার। রাস্টার ডট টিফ হয়ে গেল। মানে আগের ভিডিওটা প্রথম করছিলাম আর ভিডিওতে অনেক কিছুই না জানা ছিল। যার কারণে আমি আবার এটা নতুন করে করতেছি। আর এক্সট্রা বেশি কিছু থাকবে না আশা করি এই ভিডিওতে। আগেরগুলো সব নাই করে দিলাম। এই যে আমার রাস্টার ডেটা আমি পেয়ে গেছি। তো আগেরবার আমরা একটা জিনিস দেখছিলাম যে রাস্টার ডেটা আমি টিপ বা কাটার পরে যদি কোনো সময় ফিল করতে যাচ্ছি, ফিল হচ্ছে না এরকম হতো। মানে এরপরের কাজ তো হাইড্রোলজির সবকিছু ফিল, তারপর ফ্লো ডাইরেকশন, অ্যাকুমুলেশন এই ৩ টা কাজ করলেই হবে। কিন্তু এই কাজগুলো হচ্ছিল না। কারণ হচ্ছে কারণ একটা যদি আমরা সিও প্রসেসিং এর এখানে এনভায়রনমেন্টের এইটা প্যারালাল প্যারালাল প্রসেসিং এটা যদি 0 করে দেই, যদি 0 করে দেই তাহলে এটা আর কোনো সমস্যা দেখায় না। আমি যা দেখলাম। তো এখন ফিল করি আমি আমার ওটা হয়ে গেছে। এখন যদি আমি ফিল করি তাহলে আরামে হবে ফিল। দেখি দিনাজপুর রাস্টার আমি এটা ফিল করব। এটার নাম ফিল দিব ডাইরেক্ট ফিল এটা আমি আমার ফাইলে এখানে ফিল দেব ফিল ফিল ডট টিফ ওকে ফিল ডট টিফ দিলাম তাহলে আমার এটুকুর কাজ এই যে হচ্ছে ফিল কমপ্লিট আগের বার দেখছিলাম যে ফিল হচ্ছিল না বারবার ফিল দিচ্ছিলাম ফিল হচ্ছিল না আমি এর আগের বার দেখেছিলাম আইএনটি মানে ইন্টিজার ভ্যালু দিয়ে কিভাবে করতে হয় এটা কিন্তু ইন্টিজার ভ্যালু দেওয়ার পরও মাঝে মাঝে আসে না অনেকজনের আমি দেখছি তারপরে এরকম আবার বিশ্লেষণ করা তারপর আমি এখন ফিল করা হয়ে গেছে এখন ডিরেকশনটা চেক দেব ডিরেকশনের জন্য চাইছে কি ইনপুট ইওর রাস্টার ফিচার আমি ফিলটা রাস্টার ফিচার হিসেবে অ্যাড করলাম আর আউটপুট ডিরেকশন এখানে আছে তো এখানে নামটা দিয়ে দেই কি নাম এটা ডিরেকশন ডট ডিফ ডিরেকশন ডট ডিফ দিলাম আর এটা ওকে করে দিলাম আমার ডিরেকশনটাও আসছে আর ডিরেকশনটা আসার পরে এখন আমাকে অ্যাকুমুলেশন করতে হবে অ্যাকুমুলেশনের জন্য চাইছে কি ইনপুট ইওর ডিরেকশন রাস্টার এটা আমি দিলাম ডিরেকশন রাস্টার আর অ্যাকুমুলেশন রাস্টার আউটপুট কোথায় যাবে এখানে অ্যাকুমুলেশন লিখি অ্যাকুমুলেশন দিয়েছি সব কিছু ঠিক আছে এখানে আর কিছু দিতে হবে না অ্যাকুমুলেশন হয়ে যাবে তো অ্যাকুমুলেশনও হয়ে গেছে এখন কথা হচ্ছে অ্যাকুমুলেশন হওয়ার পরে আমাকে শেপ ফাইল তৈরি করতে হবে আর শেপ ফাইলগুলো আমি এটা ক্লাসিফিকেশন আগে করি আগে অ্যাকুমুলেশনটা এরকম আসছে অন্যজনের অন্যরকম আসতে পারে তার জন্য সে দেখবে আমি আমারটা দেখি প্রথমে এটা যদি এরকম আসে তাহলে আমি আমি যাবো এরকম মানে ক্লাসিফাইড করবো অথবা এটা আসার কথা এই যে দুইটা 1 and 2 এরকম মানে 0 আর 1 এরকম কিছু একটা ক্লাসিফাইডে আসে কিন্তু এখানে অন্য রকমের ক্লাসিফাই আসছে তার জন্য আমি আবার নতুন করে রিক্লাস করব রিক্লাস করার জন্য প্রপার্টিসে যাব সিম্বলজি থেকে আমি যদি ক্লাসিকে যাই এখানে টু ক্লাস করি মানে ২ টা ক্লাস করি তাহলে একটা জিনিস আসবে। আর এখন যদি আমি এটা ক্লাসিফাইড করি ২০,০০০ দেবো এখানে। ২০,০০০ অথবা বেশি কম দিতেও পারো। কোনো সমস্যা নাই। দিলাম এখন ওকে করে দেই। এই যে এখন একটু ভালো দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে ২-৩ টা কমায় দেবো না বাড়ায় দেবো?
যাই হোক আমি এখান থেকে দুই একটা নেই, এই যে একটা নিব, দুইটা, তিনটা, চারটা, তিন চারটা নেই। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত যাওয়ার পরে আরেকবার আরেকটা জিনিস ট্রাই করি। এখানে একটু বাড়াই দিই ক্লাসিফিকেশন, 200 এর জায়গায় 1500 দিই। আচ্ছা যাই হোক, আসছে। এই পর্যন্ত থাকার পরে আমি তো দেখতেইছি আসলে এরকম হয়ে গেছে। এখন আমার দরকার কি শেপ ফাইল তৈরি করা। আমি যদি চাই একটা, দুইটা, তিনটা, চারটা শেপ ফাইল তৈরি করব, মানে আমার মেজর মেজর জিনিসগুলো দিয়ে আমি শেপ ফাইল তৈরি করব, ওইটাই ডেলিনেশন হিসেবে কাজ করবে। এই একটা আছে, এখানে একটা নিব, এখানে একটা নিব, পাঁচটা, চার পাঁচটা করি আমি। পয়েন্ট শেপ ফাইল তৈরি করতে হবে এখানে। তো আমি যেটাতে পয়েন্ট শেপ ফাইল তৈরি করবো সেটা হচ্ছে এটা। এখান থেকে পয়েন্ট শেপ ফাইল নিব, পয়েন্ট শেপ ফাইল নিলাম, এই পয়েন্ট ওয়ান, তারপরে এটা ইউএসজিএস 1984 দিয়ে দিলাম, ওকে। তারপরে সেম প্রসেসে আমি চার পাঁচটা পয়েন্ট নিয়ে নিই আগে, তারপরে দেখতেছি কি হয়। মানে কাজগুলোর সুবিধার্থে এরকম পয়েন্ট টু, তারপরে পয়েন্ট 3, একসাথে পয়েন্টগুলো নিলে পারে সে এডিট করতে সুবিধা হবে। পয়েন্ট 3, পয়েন্ট 4, পয়েন্ট 4 দিলাম। আর একটা পয়েন্ট আমি নিতে পারি, মানে এগুলা কোনো বিষয় না, যে যে পয়েন্ট নিতে পারে। সরি, পয়েন্ট 5 হবে। তো পয়েন্ট নেওয়া আসলে বিরক্তকর কাজ। তারপরে নিলাম। এখন আমি যে পয়েন্টগুলা নিছি, পয়েন্টগুলাতে আমি এখানে এখানে কোথায় কোথায় দিব সেটা আমি মানে দেখাই দিই। আমি এমনি একটু কালারফুল করি এগুলো পয়েন্টগুলা, তো যাতে এডিট করার সময় বোঝা যায়। সবগুলো সবুজ কালার দিচ্ছি না, আর অন্য অন্য কালার দিতে হবে আরো। এমনি রাখি, আর এটা কালারগুলো পরিবর্তন করে দিই। তো আমি চারটা কালার মানে পাঁচটা পয়েন্ট নিয়েছি, আর পাঁচটা পয়েন্ট আমি কি করব, পাঁচটা পয়েন্ট আমাকে এডিটর অন করে দিতে হবে। এডিটর অন করার পর ফিচার ক্লাসে যেতে হবে। এখানে পাঁচটা পয়েন্ট আছে, আমি এই পাঁচটা পয়েন্ট কোথায় বসাবো? প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্টে আমি টাচ করছি, আমার পয়েন্টটা চলে আসছে, আমি ভাবতেছি এটা এই পয়েন্টে নিব। তো এটা আমি জুম করব, যত খুশি জুম করা যায়। এই সাদা ঘরের গুলার মধ্যে আমাকে দিতে হবে পয়েন্টটা। আচ্ছা দিলাম, আমার একটা পয়েন্টের কাজ শেষ। আমি যদি ফুল এক্সটেন্ড করি তাহলে দেখা যাবে। দেখাই যাচ্ছে না কেন? ও, এটা অনেক ছোট দেখা যাচ্ছে। অ্যাকুমুলেশনটা আমি জুম টু লেয়ার করে দিই, তাহলে দেখা যাবে। এই যে এখানে নিয়েছি, তারপরেরটা এখানেই আছে আরেকটা দেখতেছি, তাহলে আমি 2 নম্বর পয়েন্ট নিব। 2 নম্বর পয়েন্ট এখানে দেই, এই যে এখানে এই সাদা ঘরে একটা দিয়ে দিলাম। তারপরে কমায় দিই, পয়েন্ট 3 নেই এবার।
এটা যদি আমি যদি না নিয়ে এটার সাথে করে দিতাম তাহলে হতো মেবি। যাই হোক, আচ্ছা এইটা দেখি এই দুটা একটা করি পয়েন্ট থ্রিতে, এটা এগুলো আনি পয়েন্ট থ্রি এই তিনটা নেই। তো আমি পয়েন্ট থ্রিতে দুইটা নিলাম, ওখানে দুইটা একসাথে হয়ে যাবে, এগুলো কোনো বিষয় না। এটাও যদি আমি নিতে চাই নিতে পারি, কোনো প্রবলেম হবে না। তো নিই, তারপরে সমস্যা নেই, নিলাম। তারপর পয়েন্ট ফোরটা নিই এখন, পয়েন্ট ফোর আলাদা আলাদা জায়গায় নিব। পয়েন্ট ফোর আমি এখানে নিতে পারি, এগুলা নিতে পারি পয়েন্ট ফোর। আচ্ছা পয়েন্ট ফোর এটা নেই, পয়েন্ট ফোর এটা নিলাম। আর পয়েন্ট ফাইভ নিব, ওই কাছে একটা আছে, দেখলাম এটা নেই। এটা পয়েন্ট ফাইভ নিলাম। তো আমার পয়েন্টে নেওয়ার পালা শেষ, এখন আমি এটা স্টপ এডিটিং করে দিব। স্টপ এডিটিং করে দেওয়ার পর আমার কাজ প্রায় শেষের দিকে। এখন আমি কি করব, যে এই ওয়াটার শেডগুলো তৈরি করব। ওয়াটার শেড কীভাবে তৈরি করে দেখি। ওয়াটার শেড তৈরি করার জন্য আমাকে প্রথমে ডিরেকশনটা নিতে হবে। এই ডিরেকশনের যে ফিল্টার আছে ডিরেকশনটা নিলাম। আর ইনপুট রাস্টার হিসেবে কি বলে, ইনপুট ফিচার আর পয়েন্ট ডেটা, যে পয়েন্ট ডেটা পয়েন্ট ওয়ানটা আমি নিই আগে। ওয়াটার শেড ওয়ান আমি এখন লিখব, শেড ওয়ান, ওয়াটারশেড ওয়ান ডট টিফ, ওয়াটারশেড ওয়ান লিখলাম। তারপরে এটা ওকে করে দিই। 17 মিনিট হয়ে গেছে, অনেক, তাও অনেক বড় হচ্ছে আসলে। ক্লাস একটু বড় হওয়া থেকে আমি ছোট করতেছি, তারপরে বড় হয়ে যাচ্ছে, এটা অনেক খারাপ বিষয়। এটা কই গেল, এটা কি হয়েছে আসলে। এই যে আমি একটা দেখতেছি হয়ে গেছে। তো এই পয়েন্টের কারণে এগুলা হয়েছে, এখন এই পয়েন্টের কারণে কি আসে দেখি। আরেকটা পয়েন্ট ইউজ করব, এইটা পয়েন্ট ইউজ করব হচ্ছে 2 নম্বর পয়েন্ট, সরি ডিরেকশন নিব। আর হচ্ছে 2 নম্বর পয়েন্ট ইউজ করব, ইউজ 2 নম্বর পয়েন্ট, এর নাম ওয়াটারশেড টু, ওয়াটারশেড টু ডট টিফ হয়ে গেল। ওকে করে দিলাম, দেখি কি আসে। এখান দিয়ে একটা বাইর হবে। তারপরে সেম প্রসিজার আমরা ফলো করব। এই যে আরেকটা হয়ে গেছে, এখান থেকে আমি এগুলো কালার কিন্তু পরিবর্তন করতেই পারি। আহ, এগুলো কালার কিন্তু পরিবর্তন করতেই পারি যে কোনোভাবে। এটা আরেকটা, এটার কালার আমি পরিবর্তন করতে পারি। আহ, এই যে আরেকটা, এখন আরেকটা, এখানে আমি দুইটা তিনটা পয়েন্ট নিয়ে আরেকটা ডিলিনেশন করব। কারণ একই শেপের মধ্যে তিনটা পয়েন্ট দিয়ে দেখি ডিলিনেশন করা যায় কিনা। আমি জানি যায়, তার জন্য আমি এখন কি বলবো ডিরেকশন নিলাম। আর এখানে পয়েন্ট নাম্বার থ্রি নেব, আর এর নাম হচ্ছে ওয়াটারশেড থ্রি, ওয়াটারশেড থ্রি ডট টিফ। তারপরে সেম প্রসেস আবার ফলো করবো, এইখান থেকে একটা হয়ে যাবে। সরি এটা হলো না, অনেক ছোট ছোট হয়েছে, ভুলের কারণে মনে হয় তিনটা পয়েন্ট নেওয়ার জন্য এরকম আসছে। আহ, হতে পারে এরকম কিছু, অথবা আমার পয়েন্টগুলা ভুল জায়গায় নেওয়া হয়েছে। ওয়াটারশেড ফোরে যাই আমি এখন, ওইটা যা হয়েছে হয়েছে, ফোরে যাই ওয়াটারশেড, ডিরেকশন দিলাম ফোর, এখন এটা ওয়াটারশেড ফোর দিই। এইগুলার পয়েন্ট আমার ঠিক জায়গায় নেওয়া হয় নাই মেবি, তার কারণে আমার এই ভুলটা হয়েছে, এরকম হতে পারে। এই যে এগুলাতে আসছে, এখন এই 5 নম্বর নেব ওয়াটারশেড,
আর ডিরেকশন টুলটা নেব, এখন এটা নেব হচ্ছে 5.5, এটা হচ্ছে ওয়াটারশেড। হয়েছে, ওটা হয়েছে। আচ্ছা দেখি এটা কেন হলো না। আমি যদি এটা দেখতে চাই তাহলে আমাকে আবার এডিটর অন করতে হবে। এডিটর অন করার পরে এটা দেখবো আসলে ঠিক জায়গায় পড়ছে কিনা। অ্যাকোমোডেশনে যাই আমি, অ্যাকোমোডেশন অন করি, আর এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টগুলোতে হয়তো ভুল জায়গায় পড়ছে, তার জন্য হয় নাই, অথবা মাল্টিপল জায়গায় পড়ছে জন্য হয় নাই। যে কোনো একটা কারণ আছে না হওয়ার। তো আমি এখানে সিলেক্ট করে এগুলা ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, আর এটা এখানে দেবো। এখানে দূরে হয়ে গেছে মেবি। ও 3 নম্বরটা এটা, হ্যাঁ। এটা মনে হয় কাট করা আছে, তার জন্য হচ্ছে না। কোনো একটা ঝামেলার জন্য আসলে হয় না মাঝে মাঝে। ওইগুলা ধরা কষ্টই আসলে। এখন আবার সেভ করি। এটা কয় নাম্বার? 3 নম্বর ওয়াটার শেড ডেলিনেশন ছিল, ওয়াটার শেড ছিল। ওয়াটার শেডগুলো আমি এখন আবার নতুন করে করি। এখানে 3 নম্বর, 4 নম্বর দেওয়া আছে অলরেডি, না 3 নম্বর দেওয়া আছে অলরেডি। 3 নম্বর এখন আমি নতুন করে 3 নম্বর করবো, যেহেতু সেহেতু নাম সেমই রাখবো, কিন্তু নামের পাশে কিছু একটা রেখে দেবো। এখানে ওয়াটার শেড 3, তারপরে এখানে কিছু একটা ওয়ার্ড রেখে দেই, অথবা জেড, জেড ডবল জেড করে দিলাম। মোটিফ দিতে হয় এখানে, দিলাম। ওকে, এবার দেখি কত কি আসে। আর খ্যাস স্টপিং ওয়াকিং, ও মা! এখন আবার এরকম হইলো কে? এত কাজ করার পর যদি রং দেখায় তাহলে তো সমস্যা। ওকে, রং দেখাক, আমি ততক্ষণ অফ করে রাখি। এতক্ষণ কাজ করার পরে এই অবস্থা হলো, কেটে গেছে। আচ্ছা আমি আবার নতুন করে এই করি, এটা এমনি রাখি। তো কেটে গেছিলো, এখন আমি আবার নতুন করে নিয়ে আসছি, কারণ এটা এগুলা অলরেডি সেভই থাকে। খালি দেখতে হয় লোকেশন কোন জায়গা আছে, ওই জায়গা থেকে নিতে হয়। আমি নতুন করে নিয়ে আসছি। সো আমি আবার আমার এই কাজগুলো শুরু করি। সরি, এগুলাই তোমার কাজ। হ্যাঁ, সব এলোমেলো হয়ে গেছে। এরকম ছিল না আসলে, সব এলোমেলো হয়ে গেছে। তো এটুকুই কাজ। এখন দেখি আর কি কি করা যায়। এগুলো পয়েন্ট আর দরকার নাই। সবগুলো উল্টাপাল্টা হয়ে গেছে কেমন যেন। তো আমি ডেরিভেশনগুলো তৈরি করছি এইভাবে, মানে আমি কয়েকটা পয়েন্ট দিয়ে তৈরি করছি জন্য এরকম আসছে। তো আমি পারি, ইচ্ছা করলে পারি এগুলার কালার পরিবর্তন করে দিতে, অথবা অথবা করতে পারি যে প্রত্যেকটা প্রত্যেকটা ওয়াটার শেডকে আমি প্রত্যেকটা শেপ ফাইলে তৈরি করতে পারি। যেমন আমি একটা দেখাই, না দেখালেও হবে মেবি। আমি যদি এখানে যাই যে রাস্টার, রাস্টার টু পলিগন, রাস্টার টু পলিগন, তাহলে চলে আসবে। আমি প্রত্যেকটা ওয়াটার শেডকে আমি ইচ্ছা করলে সাথে পরিণত করতে পারি, শেপ ফাইলে পরিণত করতে পারি। দেখি করা যায় কিনা। এটা হচ্ছে প্রথমটা 1 দেই, 1। সো বেশি লোড নিচ্ছে, বেশি লোড নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে পলিগন 1। ওয়াটারশেড 1 এটা কপি করি, বারবার দেওয়া লাগবে। কপি করলাম, এটা এখানে রাখি। একটা হইলো, দ্বিতীয় নম্বরে যাই আবার,
মানে দ্রুত কাজ করার জন্য এটা হবে। এর ২ নম্বরটা যাই, এখানে নামটা সেম দেই। ও সরি, ওয়াটারশেড 2, ওকে। সেভ দেই, কারণ আগেরবার সেভ না দেওয়ার কারণে চলে গেছে। এবার 3 দেই, 3, 3 জেড হবে। এটা হচ্ছে লেটেস্ট যেটা করছিলাম, শেড 3, সেভ দেই, ওকে। এবার 4 দিই। আসলে আমি ভিডিওটা করতেছি কারণ আমার কোনো ভিডিওতে, আগের ভিডিওতে কোনো সিকোয়েন্স ছিল না। আমি দেখছি যে আসলে কেমন যেন উটে টাইপের হয়েছে, তার কারণে করা এটা। ওয়াটারশেড, ওয়াটারশেড 4, এটা 4 দিলাম, ওকে। ওয়াটারশেড 4 দিলাম, এখন একটা দিব ওয়াটারশেড 5। তো আমি শেডগুলো পেয়ে গেছি। তো এটা ছিল আমাদের আসলে মেইন কাজ। মেইন কাজ বলতে আমি প্রত্যেকটা পাইছি, প্রত্যেকটা একটা আমার আমার যে এরিয়া ছিল দিনাজপুর, ওই দিনাজপুর এরিয়া থেকে আমি কি করলাম, আমি শেড তৈরি করে নিলাম। দিনাজপুর এরিয়া ছিল, এই এরিয়ার যে কয়েকটা পয়েন্ট অনুযায়ী আমি একটা ওয়াটার শেড তৈরি করে নিলাম। এটা হচ্ছে আমাদের লাস্ট আউটপুট। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে রিপোর্টগুলো তৈরি করব। রিপোর্ট তৈরি করা আসলে সবাই আমার চাইতে ভালো জানে। তারপর আমি বলি, প্রথমে আমি যেমন ব্যবহার করছি ইন্ট্রোডাকশন, তারপরে ডেটা কালেকশন কিভাবে হয়েছে, অথবা কোন এরিয়াতে আমি কাজ করছি সেই এরিয়াটা আগে দিয়ে দিলাম। তারপরে প্রসেসিং কিভাবে করছি ইমেজগুলো, ইমেজ প্রসেসিং এর ধাপগুলো আমি যদি দেখি, তাহলে প্রথমে আমি করেছিলাম যে ডেটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি কি করলাম, কেটে নিলাম ডেটাটা কেটে নিলাম। কি কাটার ডেটাটা এখানে আসে নাই মনে হচ্ছে, আশা আমি দেখি ওই ডেটাটা কই রাখলাম। এখানেই থাকার কথা ছিল, এটার মধ্যে মেবি আছে। এই যে এটার নিচে না, এখানে রাখি। তো এই ডেটাটা আমি কাটার পরে এরকম আসছিল, অথবা দুইটা যোগ করার পরে এরকম আসছে, কাটার পর মনে হয় না। যাই হোক, এইগুলা এরকম ছিল। তো ওইখান থেকে আমি কি করলাম, এখান থেকে করলাম হচ্ছে ফিল। প্রথমে গেলাম, ও না, ফিল করার আগে আমি কেন ওই যে ফিল হচ্ছিল না ওইটা ঠিক করে নিলাম। ওটা কোনো প্রসেসের মধ্যে পড়ে কিনা জানি না, তারপরেও আমি ওটা প্রসেসের মধ্যে ফেলাইতে পারি। তো ফিল করলাম আমি, ফিল করার পরে ফিল করার পরে যে আমি ইমেজটা পাবো সেই ইমেজটা দিয়ে দেবো ফিলের জায়গায়। আসলে ইমেজগুলো অ্যাড করলে একটু ভালো হবে। প্রত্যেকটা প্রসেসের পর যদি আমি প্রত্যেকটার ইমেজ অ্যাড করি তাহলে ভালো হবে। তো আমি প্রথমে যদি আমার ডিস্ট্রিক্টের কাটা অংশটুকু যদি আমি প্রথমে অ্যাড করে দেই, সেটার স্ক্রিনশট দিয়ে সেটা আমি যদি ওখানে অ্যাড করি, দ্বিতীয়ত ফিল করলাম, ফিলেরটা অ্যাড করি, ডিরেকশন করলাম, ডিরেকশনেরটা অ্যাড করি, তারপরে অ্যাকুমুলেশন করলাম, এটা অ্যাড করি, তারপরে ওয়াটার শেডগুলো তো মোট মিলে একটা হবে লাস্টে। অ্যাকুমুলেশনের পরে আমি ডাইরেক্ট পেয়ে গেলাম ওয়াটারশেড ওয়াটারশেড পেয়ে গেলাম। কিন্তু এর মধ্যে আরো কিছু কিছু প্রসেস আমি এক্সট্রা অ্যাড করতে পারি, যেটা হচ্ছে আমি কোন টুলস ব্যবহার করে এই কাজগুলো করলাম, সেই টুলস যদি আমি এখান থেকে দেখায় দিতে পারি আমার, তাহলে ভালো হবে। আরো একটা জিনিস ম্যাম দেখাইছিল আমাদের, যে কিভাবে আম কিভাবে ফ্লো কাজ করে, আসলে ফ্লো কিভাবে কাজ করে ওইটারও একটা ছিল, যেটা ওয়েব থেকে দেখাইছিল। আমি আমি বলতেছি যে এখানে এই যে হাইড্রোলজির এইগুলা যে আমি ইউজ করলাম, এটার একটা স্ক্রিনশট দিয়ে আমি অ্যাড করে দিতে পারি। আরো একটা জিনিস বললাম যে আমি দেখাই এখানে ওয়াটারশেড, ওয়াটার ফ্লো অ্যাকুমুলেশন, ওয়াটারশেড ডেলিনেশন। তো ডেলিয়ে ডেলিনেশন না স্যার, ডেলিনেশন ও নেটওয়ার্ক নাই আসলে।
ওই যে একটা ফুল ছিল না, ফ্লো কিভাবে হচ্ছে, ফ্লোর পয়েন্টগুলো এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে আসতেছে, এরকম কিছু একটা ছিল মেবি। কোথায় যে আছে আল্লাহ জানে, খুঁজে পাইলে হয়। আচ্ছা, ওইটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে ভালো হবে। আর এভাবে আস্তে আস্তে প্রসেসগুলো শেষ করলে ভালো হবে। আসলে আমিও কম কম পারি, তারপরেও আমি শেয়ার করলাম এই জিনিসটা। তো এখানেই শেষ এবারকার মতো। আমি আশা করি সবাই, সবার ভালো হবে আমার এই ভিডিওটা দেখলে। আহ, আগের ভিডিওর জন্য আমি ক্ষমা প্রার্থী, মেবি। সরি। আসসালামু আলাইকুম।